আরও একটা অসাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আজকে বানাবো পটলের দোরমা পনির দিয়ে। পটলের দোরমা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি পটলের দোরমা বানানোর জন্য এরকম লম্বা লম্বা ধরনের সাইজের পটল নিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি নুন, চিনি, টমেটো কুচানো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কাজু কুচনো, কাজু বাদামটাকে একদম কুচিয়ে রেখেছি আমি। এখানে কিশমিশটাকেও আমি 2 টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, এখানে নিয়েছি পোস্ত, চালমগজ, এখানে নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা, আর লাগছে পনির। পটলগুলোকে প্রথমে আমি এরমভাবে গাগুলোকে চেঁচে পরিষ্কার করে নেব। আর পটলের দোরমা বানানোর জন্য কিন্তু পটলটাকে আগে ধুয়ে নিয়ে কাটতে হবে, নাহলে ভেতরে জল ঢুকে যেতে পারে। এরমভাবে গাটাকে চেঁচে নেব ভালো করে প্রথমে। আর পটলের দুটো মুখের থেকে কিন্তু একদিকে সরু মুখ থাকে আর একদিকে চওড়া মুখ থাকে। আমি কিন্তু চওড়া মুখের দিকেই কিন্তু কেটে নেব। এরমভাবে সবগুলো পটল আমি কেটে পরিষ্কার করে নেব। এরমভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ভেতরটা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু কিন্তু ভেতরে কোনো বীজ নেই পটলের। সবগুলো পটল আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই বীজটাকে কিন্তু আমি ফেলবো না, এই বীজটাকেও কিন্তু রান্নার কাজে লেগে যাবে পটলের বীজগুলোকে। কড়াই আমি সাদা তেল দিয়ে নিয়েছি, পটলগুলোকে এবার আমি ভেজে নেব ভালো করে। এখানে 1 চামচ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে পটলটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, দিয়ে দেবো অল্প করে খুব সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে টমেটো কুচানো। এখানে এই টমেটোটা রেখে দিয়েছি, এটা আমি যখন পুর তৈরি করব তখন এই টমেটোটা লাগবে। আর এটা আমি গ্রেভির জন্য তৈরি করে নিচ্ছি মশলাটা। আর এখানে চালমগজ আর পোস্তটাকেও ভালো করে বেটে নেব। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটল আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি চালমগজ আর পোস্তটাকে বেটে নিয়েছি। এদিকে নিয়েছি টমেটো আর আদা। এবার আমি এখানে পুরটাকে তৈরি করে নেব। এখানে ফোড়নে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে গোটা জিরে। ফোড়নটা একটু লাল হয়ে গেলে এবার এখানে আমি পটলের বীজগুলোকে যেগুলো বার করে রেখেছি বীজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু বীজটাকে আমি প্রথমে ভেজে নেব ঢাকা দিয়ে। এখানে দিয়ে দিলাম টমেটো কুচনো। এবার এখানে একটু ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য। এবার পনিরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেব। সবগুলো পনির আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার ঢাকাটাকে খুলে দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে একটু। খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু নরম হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতন, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কিশমিশ কুচানো, কাজু বাদাম কুচানো, দিয়ে ভালো করে মশলাগুলোকে সব কিছু একসাথে মিক্স করে দেব। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ একটা রান্না, চিনির পরিমাণটা আমি 1.5 চামচ মতন দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পনিরগুলোকে, গ্রেট করা পনিরটাকে। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে পুরটাকে তৈরি করে নেব। পুরটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার পুরগুলোকে আমি ভরে নেব এরকম হাত দিয়ে, এরকম করে একটুখানি এরকম সাইজে করে নিয়ে আস্তে আস্তে পুরগুলোকে চেপে চেপে পটলের মধ্যে একটু ঢুকিয়ে দিতে হবে।
পুরো মুখটাকে ভরে দেব। পুরো পটলের মুখটাকে আমি ভরে দিয়েছি পটলগুলোকে পুর দিয়ে। এরকমভাবেই সবগুলো পটল আমি ভরে নেব। দেখো একদম কিন্তু পটলের মুখ অবধি ভরে গেছে। এরকমভাবে সবগুলো পটলের পুর আমি ভরে নেব। খুব ভালোভাবে পটলের ভিতরে পুরগুলো ভরে নিয়েছি সবগুলোতে একভাবে। কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এখানে টমেটো আর আদা বাটাকে দিয়ে দেবো প্রথমেই। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাগুলোকে এবার একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল আমি এখানে দেবো না। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার এখানে দিয়ে দেবো চাল মগজ আর পোস্ত বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি আর কত সুন্দর কালারও এসে গেছে। কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে জল দিচ্ছি, পোস্ত চাল মগজ বাটা জলটাই দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেবো ভালো করে। প্রথমে ঢাকা দিয়ে দেবো। আমি মশলাটাকে গরম মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। এখানে গরম মশলাটাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখানে ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এবার এখানে আমি ঝোলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, কেন আমি পটলের মুখগুলো কিন্তু আলাদাভাবে বন্ধ করিনি, কোনো দরকার নেই। নাড়াচাড়া না করলে খুব বেশি একদমই কিন্তু পুর বেরোবে না ভেতর থেকে। এরকমভাবে পটলগুলোকে সব সাজিয়ে দিয়েছি আমি গ্রেভির মধ্যে। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটাকে খুলে একটু নেড়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ পটলের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে পুরগুলো ভর্তি আছে, একটু পুর কিন্তু বেরোয়নি। আর এটা একদম আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা। আমি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। এবার এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো একটু। এবার এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সুন্দর একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই রান্নাটা কিন্তু যে কোনো নিরামিষ দিনেই খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা